করবেন ওই নোটগুলা। এটা কি আবার, যেখানে যেখানে আমি বলবো নোট করতে হবে সেখানে সেখানে কিন্তু নোট করতে হবে, ঠিক আছে? হুম। আমার ভয়েস ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন, আমার সব ঠিকঠাক আছে কিনা একটু। তো টুডে আমরা শুরু করব হচ্ছে হরমোন নিয়ে। হরমোন থেকে আপনার লিখে রাখেন পাশে 10টা কোশ্চেন। 10টা কোশ্চেন কিভাবে আসবে? 10টা কোশ্চেন আসবে হচ্ছে কি আপনার হরমোনের প্রোডাকশন সাইড, হরমোনের ফাংশন, ইনক্লুডিং হাইপো অ্যান্ড হাইপার হরমোন, ঠিক আছে? তাহলে 10 কোশ্চেন ইউ উইল গেট ফ্রম হিয়ার। একদম কিন্তু দেখেন মিলাই নিয়েন, একদম আপনি তখন পরীক্ষার সময় বলবেন যে উনি বারবার বলছিল এটা এটা আসছে। ট্রুলি দেখেন এখান থেকে আসবে। আল্লাহ রহমতে আমার স্টুডেন্টরা বলে যারা পাশ করে গেছে যে ওদের পরীক্ষার সময় আমার কথা নাকি কানে বাজে। সো দেখেন আমি যেটা বলতেছি এগুলা থেকে আসবে। সো কিভাবে আসবে 10টা কোয়েশ্চেন? 10টা কোয়েশ্চেন আসবে হচ্ছে কি আপনার নাম্বার 1 হচ্ছে কি এটার ফাংশন, হ্যাঁ, লাইক এডিএইচ কিভাবে কাজ করে, লাইক আপনার টেস্টোস্টেরনের ফাংশন কি, লাইক হচ্ছে গিয়ে সার্টোলি সেলে কোন রিসেপ্টর থাকে, হ্যাঁ, এসব হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কোন রিসেপ্টরে কাজ করে, এগুলা থেকে একটা কোশ্চেন আসতে পারে। নাম্বার 2 আসবে যেটা, সেটা হচ্ছে কয়টা অ্যামাইনো অ্যাসিড, কয়টা প্রোটিন, হ্যাঁ, এটা কি পলিপেপটাইড হরমোন নাকি এটা হচ্ছে কি আপনার, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এভাবে হচ্ছে গিয়ে আসবে যে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে এটা আসবে, এটা কি স্টেরয়েড হরমোন না পলিপেপটাইড হরমোন, কিভাবে আসবে এটা একটা আসবে। তারপরে হচ্ছে ফাংশন, কে কোন ফাংশন করে, যে হচ্ছে লাইক টেস্টোস্টেরনের ফাংশন কি, ওভাবে আসতে পারে যে অল statement is true about all statement is true about the function of the testosterone except which one, এইভাবে আসতে পারে। অথবা হচ্ছে these all are the function of testosterone except, ঠিক আছে, যে 4টা 5টার অপশনের মধ্যে 4টাই হচ্ছে গিয়ে টেস্টোস্টেরনের ফাংশন, একটা হচ্ছে না, সেটা কোনটা, এইভাবে একটা আসতে পারে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে হরমোন রিলেটেড টু প্রেগন্যান্সি, হরমোন রিলেটেড টু মেনস্ট্রুয়েশন, হরমোন রিলেটেড টু ওভুলেশন, হরমোন রিলেটেড টু মেনোপজ, ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল দিয়ে দিবে আপনার হচ্ছে গিয়ে যে পেশেন্টের হচ্ছে গিয়ে পেশেন্ট আসছে, পেশেন্ট অ্যামোনিয়া নিয়ে আসছে, পেশেন্টের হইতেছে গিয়ে কখনো হচ্ছে মিস্টেশন হয় নাই, এখন আপনার হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশনস করলেন, ইনভেস্টিগেশনস এর মধ্যে লেভেল দিয়ে দিবে লাইক এফএসএইচ এলএইচ এত, হ্যাঁ, এফএসএইচ এত, এলএইচ এত, তারপর দিবে হচ্ছে গিয়ে পেশেন্টস এর থাইরয়েড হরমোন এত, সো হুইচ ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস অর হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এরকম করে দিবে। সাপোজ আপনাকে দিল a patient come to you for treatment of fertility, হ্যাঁ, the couple is married for like 10 years, the woman is 35 years old and she has second marriage, ঠিক আছে, the husband has also second marriage, but husband first marriage has issues like children আছে একটা life children or a baby boy, he have baby boy, but the female patient is married in the first marriage there are no issue and they divorced, then second marriage, এখন যেটা আসলো যে second marriage for 10 years, now the patient is never had the fertility treatment and the period is very irregular right now like 6 monthly or 4 monthly, এরকম একটা সিনারিও দিয়ে দিবে, ঠিক আছে, সিনারিও বেসড কোশ্চেন কিন্তু পড়তে মজা। তো এগুলা হইতেছে গিয়ে আপনার আরসিওজি খুব পছন্দ সিনারিও বেসড কোশ্চেন দেওয়া। তারপর দিল এগুলা দেওয়ার পরে বললো যে নাও দে আর কিন ফর ফ্যামিলি and they are come to you for the evaluation of their the for come to you for treatment of fertility, for infertility, and you give all the hormone and the hormone shows thyroid হরমোনের একটা লেভেল দিয়ে দিবে লাইক 4, তারপর দিয়ে দিবে হচ্ছে গিয়ে এফএসএইচ দিয়ে দিল হচ্ছে গিয়ে 40, এফএসএইচ 40 দিয়ে দিল, হ্যাঁ, এলএইচ দিয়ে দিল কম, ঠিক আছে। সো হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস, আমাকে বলেন তো যারা এখানে আছেন ফেলোজ আপুরা তো সবাই হচ্ছে প্র্যাকটিসিং আছেন, যদি বলে এফএসএইচ 40 বা এফএসএইচ 50 এটা কি হবে? হুম, জি আপু। মেনোপজ ইন্ডিকেট করবে, ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি, প্রিম্যাচিওর ওভারিয়ান ফেইলোর, ওভারিয়ান ফেলিওর, রাইট। প্রিম্যাচিওর ওভারিয়ান ফেইলোর, ঠিক আছে।
কারণ হচ্ছে সরাসরি আমরা মেনোপজ বলতে পারবো না, তার তো মেনোপজের বয়স হয় নাই। আর তার তো বলতেছি আমরা যে 6 মান্থলি হয়, মেনোপজ হইতে হলে তো আপনার পুরা 2 ইয়ার্স হচ্ছে গিয়ে তা আপনার বন্ধ থাকতে হবে না? যদি 40 ইয়ার্স এর নিচে হয় তাহলে 2 ইয়ার্স অফ থাকতে হবে, বা 1 বছর হচ্ছে টানা বন্ধ থাকতে হবে। হ্যাঁ, তারপর আপনি হচ্ছে কি পরপর দুইটা যদি হচ্ছে এফএসএইচ হরমোন যদি আপনি 40 30 উপরে পান, বিলো 40 উপরে যদি পরপর দুইটা, 1 মাস পর করলেন আপনি পরপর দুইটা, যদি আপনি 40 উপরে পান, দেন আপনি বলতে পারবেন যেটা প্রি ম্যাচিওর মেনোপজ বলতে পারবেন আপনি, তার আগে বলতে পারবেন না। ঠিক আছে, তো এরকম একটা সিনারিও দিয়ে দিবে। একটা দিতে পারে পেশেন্টের হচ্ছে কি যে সেম সিনারিও দিবে, পেশেন্ট হ্যাজ অ্যামোনিরিয়া, দ্য menstrual irregularity আছে, অ্যান্ড পেশেন্ট হচ্ছে গিয়ে without medication the menstruation doesn't happen, and you do the all investigations, there is FSH normal, LH high, LH দিয়ে দিল আপনার 10 or 15 এরকম একটা দিয়ে দিবে, দেন দিল হচ্ছে গিয়ে THS হরমোনটা একটু বেশি দিয়ে দিল, আর কি দিবে, and the ultrasonogram shows the ovarian volume is right ovary is 15, left ovary is 11, and there is a pearl string appearance into the ovary and multiple follicles seen here. So what is the probable diagnosis? Hmm? Polycystic ovary. আপু কি বলছেন, আমি আপনার কথা বুঝতেছি না। Polycystic ovary syndrome. পলিসিস্টিক ওভারি, ভেরি গুড। এই তো এভাবে হচ্ছে কি গুছায় গুছা দিবে। তারপর আপনার হচ্ছে কি ইয়ে দিয়েও আসতে পারে, অ্যামোনেরিয়া দিয়ে আসতে পারে, পেশেন্টের হচ্ছে কি এফএসএইচ এলএস হচ্ছে ভেরি হাই। হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনি দেখলেন যে তার হাইট শর্ট, এইসব দিয়ে দিবে, শর্ট হাইট। তারপর হচ্ছে অ্যাকান্থোসিস আছে, নেভার হ্যাড মেনস্ট্রুয়েশন। ঠিক আছে, এগুলো দিয়ে দিবে, তাহলে কি হবে, এটা টার্নার সিনড্রোম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কি হরমোন থেকে কোশ্চেন আসে নাম্বার 1, আর নাম্বার 2 তো আমি বললাম যে এইভাবে কোশ্চেন আসবে ফাংশন থেকে। তাহলে আমরা এখন একটু পড়ার মধ্যে ঢুকি। ইনিশিয়ালি আমাদের হইতেছে গিয়ে জানতে হবে যে কোথা কোথা থেকে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনগুলা। ঠিক আছে, সো এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনগুলা এটা জানতে হবে আমাদেরকে। আমি একটা ফিগার আপনাদের জন্য রাখছি। হুম, দেখেন, শো করতেছে আপনাদেরকে? এখনো আসেনি। আচ্ছা, তো আমরা কি জানি, যে আমরা জানি হচ্ছে গিয়ে আমাদের হরমোন গুলা, কিছু হরমোন আছে এক্সোক্রাইন, কিছু আছে এন্ডোক্রাইন। তো আমরা হচ্ছে এন্ডোক্রাইন হরমোন গুলো এখন পড়বো। ঠিক আছে, তো এন্ডোক্রাইন হরমোন কোনগুলা, দেখেন এখানে একটা সার্কেল করা আছে, এই ছবিটা আপনারা নিয়ে রাখতে পারেন। হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারি, দিস ওয়ান ইজ পোস্টেরিয়র পিটুইটারি, পিছনেরটা। ঠিক আছে, দিস ওয়ান ইজ হাইপোথ্যালামাস। এটা কি থাইরয়েড গ্ল্যান্ড, সামনে থাকে। থাইরয়েডের পিছনে কি থাকবে, প্যারা থাইরয়েড। থাইরয়েড, দেন হচ্ছে থাইমাস, থাইমাস গেল, দেন হচ্ছে কি আমার কি প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস ইজ টোটালি একটা হচ্ছে গিয়ে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। নাও হচ্ছে কি আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই যে কিডনি, কিডনির উপরে ইয়েলোইশ কালার যেটা, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তারপর আমার কি ওভারি। ঠিক আছে, ওভারি, এই যে হচ্ছে কি আমার ইয়েলোইশ কালার যেটা, এটা হচ্ছে ওভারি, দিস ওয়ান ইজ ইউটেরাস। তারপর হচ্ছে কি আমার ইন কেস অফ মেল কি হবে, এই হোয়াইটিশটা টেস্টিস। তাহলে দিজ আর দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড হুইচ প্রডিউস হরমোন। এখন আমরা হচ্ছে গিয়ে পড়বো যে হরমোন কোত্থেকে কোত্থেকে হচ্ছে গিয়ে আসতেছে, কোত্থেকে হচ্ছে গিয়ে আমার ফাংশন করতেছে। তাহলে আমাদের এখানে একটা সুন্দর একটা ছক আছে, চার্ট আছে, এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষাতে। সো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা কোথায় থাকে, আমার কিডনির উপরে। হ্যাঁ, তাহলে আমরা কি বলছি, যে যেগুলো হচ্ছে কি আপনার যত আপনার ওভাল অর হচ্ছে সার্কুলার শেপ অর্গান আছে, না, আমি একটু এখানে এঁকে দিই। ঠিক আছে, যত হচ্ছে কি আপনার সার্কুলার আর ওভাল শেপ অর্গান গুলো আছে, ওগুলাতে কি থাকে, একটা কর্টেক্স থাকে এবং একটা কি থাকে, মেডালা থাকে। তাহলে এটা হচ্ছে যদি কর্টেক্স হয়, এটা আমার কি, মেডালা, তাই না? তাহলে মেডালাতে কি থাকে, মেডালাতে হচ্ছে কি আপনার ভাস্কুলার যে অর্গান গুলা, এগুলা মানে ভেসেলস গুলা থাকবে, এবং কিছু হরমোন প্রডিউস হবে। এখন এইটাকে যদি আমি স্লাইস করি, কি কি বের হবে, ফার্স্টে হচ্ছে আমার জোনা গ্লোমেরুলাসা, তারপরে যাবে হচ্ছে কি আমার জোনা ফ্যাসিকুলোটা, দেন কি যাবে, জোনা রেটিকুলোসা। ঠিক আছে, এতটুকু। হ্যাঁ, তাহলে জোনা গ্লোমেরুলোসা থেকে আমার কি বের হবে, জোনা ফেসিকুলোটা থেকে কি হরমোন বের হবে, জোনা রেটিকুলোসা থেকে কি হরমোন বের হবে। সো দিজ আর দ্য কোশ্চেন ফর এমআরসিজি পার্ট 1 এক্সাম, খুবই ইম্পর্টেন্ট।
এটা একটু জানতে হবে। তাহলে জোনা গ্লোমেরুলোসা থেকে আমার কি বের হচ্ছে? অ্যালডোস্টেরন, মনে থাকবে? এটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, মানে যদি আমি একটু মার্ক করে রাখি, দিস ওয়ান ইজ জোনা গ্লোমেরুলোসা। হ্যাঁ, ঠিক আছে। এই গ্রিনটা হচ্ছে কি আউটার সাইডে থাকবে হচ্ছে কি আমার জোনা গ্লোমেরুলোসা। জোনা গ্লোমেরুলোসা থেকে কি আমার রিলিজ হতেছে বলেন? আমার সাথে সাথে বলে ফেলেন। জোনা গ্লোমেরুলোসা থেকে রিলিজ হবে হচ্ছে অ্যালডোস্টেরন, ঠিক আছে। তারপরেটা কি? তারপরে হচ্ছে কি আমার জোনা ফ্যাসিকুলোটা। জোনা ফ্যাসিকুলোটা থেকে কি রিলিজ হবে? কর্টিসল। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে আমার জোনা রেটিকুলোসা। জোনা রেটিকুলোসা থেকে কি রিলিজ হবে? এটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রোজেন রিলিজ হবে, ঠিক আছে। এরপরে আমি চলে আসি আমার ভিতরে কি আছে। ভিতরে আছে হচ্ছে গিয়ে মেডালা। মেডালা থেকে কি রিলিজ হবে? মেডালা থেকে হচ্ছে গিয়ে আপনার ক্রোমাফিন সেল গুলা থাকে। মেডালা থেকে আমার কি রিলিজ হবে? মেডালাতে হচ্ছে গিয়ে আমার রিলিজ হবে ডোপামিন, এপিনেফ্রিন এন্ড নর এপিনেফ্রিন, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড হয়ে গেল। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে আমার হচ্ছে তিনটা জোন। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের লোকেশন কোথায় এটা আমরা অ্যানাটমিতে পড়েছি, আবার আমরা সামনে পড়বো। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের লোকেশন হচ্ছে আমার জাস্ট অ্যাবভ দ্য কিডনি। কিডনির উপর আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকবে এবং এটা হচ্ছে ডিভাইডেড করব আমি হচ্ছে কর্টেক্স এন্ড মেডালা। কি কি হরমোন রিলিজ হবে ফর ফিজিওলজি, আমার শুধু হরমোন গুলা জানলেই হবে, আমার এখানে পুরো স্ট্রাকচারের দরকার নাই। সো এখান থেকে রিলিজ হবে হচ্ছে কর্টেক্স থেকে তিনটা জোন, জোনা গ্লোমেরুলোসা, আউটার জোনা গ্লোমেরুলোসা, দেন জোনা রেটিকুলোসা, দেন জোনা ফ্যাসিকুলোটা, দেন জোনা রেটিকুলোসা, এন্ড ইনার সাইড হচ্ছে মেডালা। জোনা গ্লোমেরুলোসা থেকে রিলিজ হবে আমার অ্যালডোস্টেরন, তারপর থেকে আমার রিলিজ হবে হচ্ছে গিয়ে কর্টিসল, দেন আমার হচ্ছে রেটিকুলারিস থেকে রিলিজ হবে হচ্ছে কি অ্যান্ড্রোজেন হরমোন। দেন এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন কোথায় আছে? এই সেলগুলা আছে হচ্ছে মেডালাতে। মেডালা থেকে আমার রিলিজ হবে কি epinephrine, norepinephrine and dopamine from chromaffin cells of medulla. Done? ঝাড়া ঝাড়া মুখস্থ, discharge is infinite star. Discharge is infinite star. ওকে, এরপরে চলে আসি আমরা নেক্সট আমাদের গ্ল্যান্ড কি? থাইরয়েড। থাইরয়েড কোথায় থাকে? জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য ট্রাকিয়া। সিকোয়েড কার্টিলেজ থাকবে, এখানে দুটা লোব থাকবে, মাঝখানে হচ্ছে গিয়ে হ্যাইসমাস থাকবে। এবং এটার মধ্যে কি কি হরমোন রিলিজ হবে? এখানে সেল থাকে হচ্ছে কি এপিথেলিয়াল সেল এন্ড প্যারাফলিকুলার সেল। এপিথেলিয়াল সেল থেকে রিলিজ হবে হচ্ছে T3 অর ট্রাইআইডোথায়ানিন, আর T4 হচ্ছে গিয়ে T4 রিলিজ হবে এপিথেলিয়াল সেল থেকে। এন্ড ক্যালসিটোনিনটা রিলিজ হবে কোত্থেকে? প্যারাফলিকুলার সেল। নাও থাইরয়েডের জাস্ট বিহাইন্ডে কি থাকবে? আমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সো হাউ মেনি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড? 4। অ্যাবভটা কোত্থেকে আসবে, বিলোটা কোত্থেকে আসবে? দেখি কে পারেন। জুম। ভাইয়া পারবে, এই জন্য ভাইয়া জিজ্ঞেস করলাম না। বলেন। শাহনাজ আপু, ফেরদৌসী আপু, নিগার আপু, সাবরিনা আপু, সুফিয়া আপু, বলেন। থার্ড থেকে কোনটা আসবে, ফোর্থ থেকে কোনটা আসবে? সুফিয়া আপু, ওয়েক আপ ওয়েক আপ। সুফিয়া আপু, নিগার আপু, কে বলবেন বলেন। নো ওয়ান। এটা খুবই ইজি কোশ্চেন, এটা কিন্তু আসবে পরীক্ষাতে। নিচেরটা আসে উপরটা থেকে, উপরটা আসবে নিচেরটা থেকে, বলেন এবার। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, খুবই ডিসঅ্যাপয়েন্টিং, আমি খুবই স্যাড হয়ে গেলাম। ভাইয়া বলেন। ভেরি গুড। থার্ড থেকে ইনফেরিয়র, ফোর্থ থেকে সুপিরিয়র, এটা কেন পারলেন না আপনারা? এই জন্য বলছি ক্লাসে আসেন, দেখছেন যে ভাইয়া সব পারে, ভাইয়া পাশ করে যাবে কিন্তু একবারে ইনশাল্লাহ, ঠিক আছে। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। নোট ডাউন করতে বলছে আপনাদেরকে, যারা অ্যানাটমি ক্লাস করেছেন, যারা করেন, ইটস আ ভেরি ইজি কোশ্চেন। আমাদের যে হচ্ছে গিয়ে ফ্যারেঞ্জিয়াল আর্চ আমরা পড়েছি, ফ্যারেঞ্জিয়াল আর্চের মধ্যে কিন্তু এটা ছিল, এবং আমি বারবার বলছি এটা থেকে কোশ্চেন আসবে, এটা থেকে কোশ্চেন আসবে। এবং হচ্ছে গিয়ে আপনার এক্সট্রিনজিক মাসেলস অফ ডাইজেস্টিক মাসেল, আর হচ্ছে ইন্ট্রিনজিক ডাইজেস্টিক মাসেল, এটা দুইটা আবার দুই জায়গা থেকে আসে। এটাও কিন্তু আমি বারবার বলছি যে একটা আসবে হচ্ছে আর্চ 1 থেকে, একটা আসবে হচ্ছে আর্চ 2 থেকে, ঠিক আছে। সাধারণটা শেষ হোক। আমি তো
হরমোনের আগ পর্যন্ত সব পড়ে ফেলছি না, ওটা 4th ক্লাসে পড়বো, হরমোন সব শেষ করবো। ওখানে আবার হরমোনের ব্যাপার আছে, তো এটা পড়লে আগে ভালো হবে। নাও হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস কোথায় থাকে? ব্রেইনে থাকবে আমার হচ্ছে হাইপোথ্যালামাস। কি কি থাকবে এখানে, কি কি রিলিজ হবে? সব হচ্ছে রিলিজিং হরমোন। সো হরমোন হাইপোথ্যালামাস ইটসেলফ আর স্টিমুলেটিং একটা, মানে এখান থেকে সব স্টিমুলেটিং হরমোন গুলা হচ্ছে কি আপনার রিলিজ হবে। সো কি কি রিলিজ হবে? গ্রোথ হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন হরমোন, কর্টিকোট্রপিন হরমোন, ঠিক আছে? আর সাথে কি থাকবে? অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে? এগুলা হচ্ছে কি আপনার হাইপোথ্যালামাস থেকে আসবে। কারণ কি, আমরা কি জানি যে এডিএইচ এবং অক্সিটোসিন কোত্থেকে আসে? কোত্থেকে আসে? তৈরি হয় হাইপোথ্যালামাসে, রিলিজ হয় কোথায়? পোস্টেরিয়র পিটুইটারিতে। পরীক্ষার কোশ্চেন কিন্তু, কারণ আসবে হচ্ছে গিয়ে ফ্রম ওয়্যার দা ভেসোপ্রেসিন এন্ড অক্সিটোসিন ডেভেলপ অর সিক্রেট। হ্যাঁ, নরমালি কি হয়, নরমালি হচ্ছে আমরা সবাই কি বলি, যে বলি না অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে হচ্ছে গিয়ে আপনার এফএসএইচ, এলএস, টিএইচএস, পোস্টেরিয়র থেকে হচ্ছে এডিএস, অক্সিটোসিন, এটা বলতে থাকি না সব সময়। বলতে বলতে কি হয়, কোশ্চেন হচ্ছে বেশিরভাগই এটা ভুল করে যে আপনার কোত্থেকে রিলিজ হচ্ছে বা কোত্থেকে তৈরি হচ্ছে, দুটা কিন্তু দুটা ভিন্ন কথা। তৈরি হয় হাইপোথ্যালামাসে, রিলিজ হয় হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে। কিন্তু ম্যাক্সিমামে কি করে, তৈরিও লিখে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি, রিলিজও লিখে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। বাট দেয়ার ইজ এ টুইস্ট, আ সিম্পল টুইস্ট। তৈরি হয় এক জায়গায়, রিলিজ হয় হচ্ছে আরেকজনের মাধ্যমে, ঠিক আছে? তো এটা হচ্ছে মনে রাখতে হবে। তাহলে হাইপোথ্যালামাসে আমাদের কি কি হরমোন আসতেছে? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, gonadotropin releasing hormone, thyrotropin releasing hormone, corticotropin releasing hormone, and oxytocin, vasopressin, and somatostatin, ঠিক আছে? নাও আমরা চলে আসবো হচ্ছে পিটুইটারিতে। আমাদের এখানে হচ্ছে গিয়ে হাইপোথ্যালামাস, সাপোজ এটা হচ্ছে কি আমার হাইপোথ্যালামাস যদি হয়, তার নিচে আছে কি আমার পিটুইটারি। হ্যাঁ, হাইপোথ্যালামাসের নিচে হচ্ছে গিয়ে আমার পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে? লুক লাইক দিস, পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, এত সুন্দর হইল না? এই বড়টা মনে করেন অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা হচ্ছে আমার পোস্টেরিয়র পিটুইটারি। সো পিপি, নট পোস্টপার্টাম সাইকোসিস, পিপি মিন্স পোস্টেরিয়র পিটুইটারি হেয়ার, ঠিক আছে? ওকে, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, ডোন্ট মিক্সড আপ উইথ এপিএইচ, ঠিক আছে? তাহলে পিপি হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি এখানে। তাহলে এখানে হচ্ছে কি আমার কি হবে, এখানে আমার অক্সিটোসিনটা তৈরি হবে, তৈরি হয়ে এখানে থেকে রিলিজ হবে কোথায়? পোস্টেরিয়র পিটুইটারিতে। পোস্টেরিয়র পিটুইটারি থেকে ও সিক্রেট হবে, সিক্রেট হয়ে কোথায় যাবে? ওই যে অক্সিটোসিন কাজ করবে মায়োএপিথেলিয়াল সেলের মধ্যে, কাজ করবে ডিউরিং ব্রেস্ট ফিডিং। তারপর হচ্ছে অক্সিটোসিন আপনার ইউটেরাসে কন্ট্রাকশন করতে হেল্প করবে ডিউরিং লেবার, ঠিক আছে? সো দিস ওয়ার্কস ক্যান বি ডান। আর ভেসোপ্রেসিনটা কি? ভেসোপ্রেসিন মানে হচ্ছে এডিএইচ। এডিএইচ কোথায় যাবে? এডিএইচ চলে যাবে কিডনিতে। কিডনিতে গিয়ে ও হচ্ছে কি ওয়াটার রিটেনশনে হেল্প করে, মানে ভারী পানি টানি সব ধরে রাখবে, রাইট? তাহলে আমার হচ্ছে কি হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন তৈরি হয়, আর পোস্টেরিয়র পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি কি হরমোন রিলিজ হয়, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে তৈরি হয় কি? গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এলএইচ। ভেরি ইম্পর্টেন্ট যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে হচ্ছে এফএসএইচ, এলএস টা বের হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই এফএসএইচ, এলএস হচ্ছে কাজ করবে কোথায়? আমার ওভারির ফলিকলের উপরে। ওভারিকে হচ্ছে গিয়ে ফলিকলে যায় ও বড় করবে, বড় করে ও কি করবে? ওই ফলিকল গুলা হচ্ছে ইস্ট্রোজেনটাকে রিলিজ করবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। পিটুইটারি থেকে পোস্টেরিয়র যে অক্সিটোসিন আর এডিএসটা হচ্ছে গিয়ে আপনার রিলিজ হবে। প্লাসেন্টা, প্লাসেন্টা থেকে অনেকগুলো হরমোন বের হয়, অলমোস্ট 11টা হরমোন। আমরা এখানে পড়বো, এখানে মাত্র 3টা লিখছে, প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, অ্যান্ড্রোজেন, সব হচ্ছে কি প্লাসেন্টা থেকে রিলিজ হয়, ঠিক আছে? হিউম্যান কোরিনের গোনাডোট্রপিক হরমোন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, ইনহিবিন, অনেক কিছু রিলিজ হয়। এখানে 3টা আছে, দাগ দিয়ে রাখেন। প্যানক্রিয়াস থেকে এই 3টাই রিলিজ হয়। প্যানক্রিয়াসে কি আছে? আলফা, বিটা, ডেল্টা। আলফা থেকে সি রিলিজ হবে হচ্ছে গিয়ে গ্লুকাগন, বিটা থেকে সি রিলিজ হবে ইনসুলিন, এটা আমরা সবাই জানি। সোমাটোস্ট্যাটিন রিলিজ হবে হচ্ছে কি ফ্রম ডেল্টা সেল, ঠিক আছে? এবং সোমাটোস্ট্যাটিন আর আর কোথা থেকে তৈরি হয় আমরা অ্যানাটমিতে পড়েছি, সেটা হচ্ছে স্টোমাকের যে পাইলোরাস আছে, এই যে পাইলোরাসটা আছে, সুন্দর হলো না আমার স্টোমাকটা, এখানে যে পাইলোরাসটা আছে এখান থেকে হচ্ছে গিয়ে আপনার সোমাটোস্ট্যাটিন রিলিজ হবে ফ্রম ডেল্টা সেল, এন্ড দেয়ার ইজ অলসো ডেল্টা সেল প্রেজেন্ট। জি ভাইয়া? হ্যাঁ, হাইপোথ্যালামাস থেকেও হবে, ঠিক আছে?
আচ্ছা, এরপর চলে আসি আমরা হচ্ছে জিআইটি। জিআইটিটা অত বেশি ইম্পর্টেন্ট না। জিআইটি থেকে হচ্ছে কি আপনার জি সেল থেকে গ্যাস্ট্রিন, ডি সেল থেকে স্টোমাকের ডি সেল থেকে রিলিজ হবে সোমাটোস্ট্যাটিন, মাত্র আমরা পড়লাম পাইলোরাসে ডি সেল থাকে বা ডেল্টা সেল থাকে। হিস্টামিন হচ্ছে গিয়ে রিলিজ হবে, হিস্টামিন রিলিজ হবে স্টোমাক থেকে। তারপর হচ্ছে গিয়ে এস সেল অর্থাৎ ডিউটেনাম থেকে রিলিজ হবে কি সিক্রেটিন এন্ড কোলিসিস্টোকাইনিন। সিক্রেটিন ফ্রম এস সেল, কোলিসিস্টোকাইনিন ফ্রম আই সেল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলস। লিভার থেকে রিলিজ হবে কি আইজিএফ। এটা সংক্ষেপে সংক্ষেপে বলে কি আইজিএফ। আইজিএফ কি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। থ্রম্বোপয়েটিন আর হবে হচ্ছে অ্যানজিওটেনসিন এন্ড অ্যানজিওটেনসিনোজেন। ইউটেরাস এটা হচ্ছে নরমালি কিন্তু আমার রিলিজ হবে না, কখন রিলিজ হবে? প্রেগনেন্ট ইউটেরাস থেকে। হ্যাঁ, প্রেগনেন্ট ইউটেরাসের ওয়েট কত? ওকে, প্রেগনেন্ট ইউটেরাসের ভলিউম কত? ভেরি গুড। তাহলে ইউটেরাসে প্রেগনেন্ট হবে হচ্ছে কি প্রোল্যাকটিন ডেসিডুয়াল সেল থেকে। কারণ হচ্ছে কি ডেসিডুয়াল সেল কি, হোয়াট ইজ ডেসিডুয়াল সেল? Residual, basic, প্রেগনেন্ট carb, এন্ডোমেট্রিয়াম। ভেরি গুড, ভেরি গুড। প্রেগনেন্সি হইলে, কনসিভ করলে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটা একটু চেঞ্জেস হয়ে যাবে, ওই চেঞ্জিং সেলটাকে আমরা বলবো ডেসিডুয়া। যে রিয়াকশনটা হবে সেটাকে বলবো ডেসিডুয়াল রিয়াকশন। ঠিক আছে, তাহলে প্রোল্যাকটিন হচ্ছে ডেসিডুয়াল সেল, রিল্যাক্সিনটা হচ্ছে ডেসিডুয়াল সেল, সবই হচ্ছে ডেসিডুয়াল সেল থেকে আলটিমেটলি রিলিজ হবে। অ্যাডিপোজ সেল, ফ্যাট সেল কি কি রিলিজ হয়? লেপটিন। মার্ক করেন, এটা পরীক্ষাতে আসে। লেপটিন হচ্ছে গিয়ে যাদের পিসিও আছে অর্থাৎ যারা একটু ফ্যাটি, তাদের হচ্ছে লেপটিনটা বেশি রিলিজ হবে। ঠিক আছে, মার্ক করে রাখেন। লেপটিন, স্মল অ্যামাউন্ট অফ দা প্রোজেস্টেরন, ইস্ট্রন, এগুলো হচ্ছে রিলিজ হবে। ঠিক আছে, নাও কাম টু কিডনি। কিডনি থেকে কি হবে? রেনিন, ইরাইথ্রোপয়েটিন এন্ড থ্রম্বোপয়েটিন। হুম, রেনিন, ইরাইথ্রোপয়েটিন, থ্রম্বোপয়েটিন। ওকে, দেখেন এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো কিভাবে আসে দেখেন। লাইক কোশ্চেন, ক্রোমাফিন সেল প্রোডিউস হুইচ অফ দ্য ফলোইং হরমোন? ডোপামিন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, সোমাটোস্ট্যাটিন, প্রোল্যাকটিন। বলেন ক্রোমাফিন সেল। জুম। এই আপু আপনারা একটু ক্যামেরাটা অন করেন তো, আমি আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না। সুফিয়া আপু। হুম, ওকে। তারপরে আমাকে বলেন হচ্ছে সাইকুম আপু। আচ্ছা, নেক্সট কোশ্চেন, where are ADH and oxytocin synthesized? hypothalamus, Okay, where are ADH and oxytocin released? posterior pituitary, ভেরি গুড, পরীক্ষার কোশ্চেন, পাস। ওকে, ঠিক আছে, পারবেন আপনারা এগুলো। তাহলে বুঝছেন এগুলো কোথেকে আসবে। যদি এটা আমি বলি যে জোনা গ্লোমেরুলোসা প্রোডিউস হুইচ অফ দ্য ফলোইং হরমোন? কর্টিসল, ক্যালসিটোনিন, সোমাটোস্ট্যাটিন, ডোপামিন, অ্যালডোস্টেরন। জোনা গ্লোমেরুলোসা, জোনা গ্লোমেরুলোসা। I'm asking জোনা গ্লোমেরুলোসা কোন হরমোনটা প্রডিউস করে? ফ্রম জোনা গ্লোমেরুলোসা। mineralocorticoid, হ্যাঁ, কোনটা কোনটা? mineralocorticoid, অ্যালডোস্টেরন, গ্লোমেরুলোসা। আচ্ছা বলেন ফ্যাসিকুলাটা থেকে কোনটা রিলিজ হবে? cortisol, গুড। The zona reticularis produce which of the following hormone? androgen, androgen, Androgen. Very well done. কোশ্চেন প্যাটার্ন বুঝে গেছে, এইভাবে কোশ্চেন আসবে। ঠিক আছে, ওকে, নাও কাম টু ভেজোপ্রেসিন। ভেজোপ্রেসিন থেকে আমাদের খুব বেশি পড়তে হবে না, জাস্ট দুই পাশে, হ্যাঁ, দাগাই দিছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে একটু দেখে নিবেন, ওইটাই যেটুক যেটুক করতে বলছে ওখান থেকে জাস্ট রিসিপ্টর কোথায় থাকে, এটা হাইপোথ্যালামাসে থাকে। ইনক্রিজ দ্য সেরাম অসমোলারিটি, ওর কাজ কি? ধরে রাখা পানি। ঠিক আছে, তাহলে ওর কি করবে? এডিএস করবে, এটা হচ্ছে মেইন স্টিমুলাস হিসেবে কাজ করবে। ভেজোপ্রেসিন অলসো ভেজোকনস্ট্রিক্টর। ভেজোপ্রেসিন মানে কি? ভেজো মিন্স ভেসেলস, প্রেসিন মানে কি? প্রেস করা। তাহলে কি করবে? এটা একটা ভেজোকনস্ট্রিক্টর।
মানে ভেসেল গুলাকে সে প্রেস করে কনস্ট্রিকশন করবে, স্টিমুলেট দেখছেন, এগুলো সবগুলোর নামে নামে। তাহলে when decrease in plasma volume are detected by baroreceptor in atria and carotid sinus। এখানে একটা ছবি আছে, কোনো দরকার নেই এটা দেখার, এমনি ছবি লাল নীল করা আছে, একটু দেখতে পারেন, ভালো লাগবে দেখতে, ঠিক আছে, এই আর কি। ওকে, এখান থেকে ওরকম কিছু নাই। ম্যাটার্নাল ফিটাল ভ্যালু নট নাও, এগুলো আমরা হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে আমরা পড়বো, এগুলো আমরা পড়ে ফেলছি না, যে কার্ডিয়াক সাইকেল টাইকেল, এগুলো সবাই দাগাই দিছিলাম না আমি। সেম থিং সেম থিং সেম থিং সেম থিং। রেনাল এটা বলে দিছিলাম মনে হয়, দেখেন তো ভাইয়া, যতদূর আমার সোফার আই রিমেম্বার মনে পড়ে, এই যে 10 অসমোলাইটি, রেনাল সিস্টেমে দাগানো হয় না, তাই তো? আচ্ছা ফাইন, তাহলে এখানে দেখেন, এই জায়গায় একটু দাগ দিয়ে রাখেন, এগুলো তো আমাদের পড়া জিনিসই। এখানে 2-3টা লাইন একটু ইম্পর্টেন্ট, আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। প্রেগন্যান্সিতে কি হয়, কিডনি সাইজ বাড়ে, বললাম তো আমরা যে 1 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে কি বাড়বে কিডনি সাইজ, ঠিক আছে, ওয়েটও বাড়বে। জিএফআরটা কত পার্সেন্ট বাড়বে, 50%, আমরা এগুলো পড়ছি। প্লাজমা ফ্লো ইনক্রিজ করবে 75%, আর জিএফআর পিকে যাবে কখন, 16 থেকে 24 উইকস অফ জেস্টেশন। এভরিওয়ান পে অ্যাটেনশন, এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে, ঠিক আছে। জিএফআর কত উইকের পিকে যাবে, পিকে যাবে হচ্ছে 16 to 24 উইকস। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কত হবে এটা দরকার নাই, সেরাম ইউরিয়া ক্রিয়েটিনিন এগুলো হচ্ছে ডিক্রিজ করবে, ইউরিক অ্যাসিড ডিক্রিজ করবে, রেনাল টিউবুলার সিক্রেশনটা আনচেঞ্জ থাকবে, নোট ডাউন দিস। কিডনিতে হচ্ছে সবই বাড়ে, আনচেঞ্জ থাকবে কি, রেনাল টিউবুলার সিক্রেশন, ঠিক আছে। প্লাজমা অসমোলারিটিটা কমে যাবে, আর এখানে লাগবে না কিছু। মার্ক ইনক্রিজ ইন রেনিন অ্যাঞ্জিওটেনসিন কনসেন্ট্রেশন বাট মার্কলি রিডিউস ভাস্কুলার সেন্সিটিভিটি। Progesterone has a natriuretic effect on stimulus potassium loss. This is balanced by effect of aldosterone। এই লাইনটাকে একটু দাগ দেন, মুখস্থ করতে হবে না কিন্তু, এগেইন আই এম টেলিং ইউ, নো মুখস্থ, ঠিক আছে, জাস্ট 2-3 বার একটু মনে রাখবেন, এটা 2-3 বার পড়লে একটু যাতে মাথায় থাকে। এইটা একটু রাখ, যেটা মার্ক করে রাখছি আমি, 16 থেকে 24 সপ্তাহ পিকে যায়, দিস ওয়ান ইজ কোশ্চেন, এমআরসিজি পার্ট 1 কোশ্চেন। রেনাল টিউবুলার সিক্রেশনটা আনচেঞ্জ থাকে, সামটাইমস ইট কাম। আর এখানে আর কি আছে, ইউরিন ভলিউমটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয় না। ইউরিন ভলিউম কত থাকে আমাদের, 400 থেকে 600। 5 থেকে 6, 400 থেকে 600 লেখা দেখি। 400 থেকে 600, ভেরি গুড। তাহলে 400 থেকে 600টা করবে না, 150 আসলে আমাদের কি হবে, আর্চ হবে, ঠিক আছে। 250-তে গেলে কি হবে, মিকচুরেশনের জন্য আমাদের হচ্ছে গিয়ে ওই যে মানে জাস্ট মিকচুরেশন টেন্ডেন্সি হবে, ঠিক আছে। ওকে, জিআই ট্র্যাক্টে চলে আসেন, এখানে হচ্ছে কি মোটিলিটিটা আমরা পড়ে ফেলছি, এটা ইয়ার সাথে কি, এটা হচ্ছে মোটিলিটি কমাবে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমাবে, পেপটিক আলসারটা হচ্ছে রেয়ার ইন প্রেগন্যান্সি, রিল্যাক্সেশন হবে, কি হবে, ওই যে বললাম না, রিফ্লাক্স ইসোফেজাইটিস হবে। তারপর আর কি হবে, কনস্টিপেশন হচ্ছে মোর কমন, গলস্টোন মোর কমন। কেন কেন গলস্টোন মোর কমন, গত ক্লাসে আমরা বলেছি। স্টোন কেন কমন হবে, কারণ হচ্ছে স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয় প্রেগন্যান্সিতে। তাহলে কি হয়, ও তো বাইল প্রডিউস করে, বাইলটা হচ্ছে কি ওইভাবে মেটাবলাইজেশন করতে পারে না, যার কারণে হচ্ছে কি ওইখানে বাইল জমে জমে ওইখানে হচ্ছে কি আপনার গলস্টোন হয়ে যায়। ইনিশিয়েশন হয় এই প্রেগন্যান্সিতে, বাট দেখা যায় যে পোস্ট প্রেগন্যান্সিতে বা প্রেগন্যান্সি 2-3 বছর পরে দেখবেন যে পেশেন্ট আসছে টিপ অফ দা শোল্ডার পেন নিয়ে, আলট্রাসোনোগ্রাম করে দেখবেন আপনার গলস্টোন আছে, ঠিক আছে, মোর কমন। মানে ওই সময় যে গলস্টোন হবে এরকম না, দেখা গেলো ফার্স্ট প্রেগন্যান্সিতে প্রোডাকশন হওয়া শুরু হয়েছে, সেকেন্ড প্রেগন্যান্সিতে গিয়ে আপনি পাবেন গলস্টোন, ঠিক আছে। সেরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশনটা ফল করবে, রাইট। কার্ডিয়াক মাসল গুলো আমরা পড়ছি, এটা স্ট্রেট মাসল দাগ দিয়ে রাখেন, এখানে আর কিছু দরকার নেই। এটা হচ্ছে কি বোথ অ্যাক্টিন মায়োসিন থাকে, যেটা হচ্ছে ওভারল্যাপিং করে, সিমিলার টু দ্য স্কেলেটাল মাসল। আর এখানে দরকার নাই। কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল আমরা গত ক্লাসে একটু দেখেছিলাম যে 85 থেকে 95, শুধু এই লাইনটা দাগ দেন। কি ছিল এটা, পটেনশিয়াল, ওই যে রিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন যেটা বললাম না, এটাই হচ্ছে কি ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন এখানে দেখেন, এই যে ডিপোলারাইজেশন কখন হবে, যখন সোডিয়াম ঢুকবে, ঠিক আছে। ওকে, দেখেন এখানে লেখা আছে, ইনিশিয়াল ডিপোলারাইজেশন কজ বাই ইনক্রিজ সোডিয়াম পারমিয়াবিলিটি থ্রু ফাস্ট ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল when are notch present due to decrease of sodium permeability। notch মানে কি, যে প্লেটোর এখানে, তো প্লেটোটা হচ্ছে কি ডিউ টু ব্যালেন্স বিটুইন পটাশিয়াম and calcium influx to the slow calcium channel। repolarization is caused by increased potassium efflux and decreased calcium influx। মানে এখানে কি হবে, রিপোলারাইজেশন নিচের দিকে নামতেছে, কি হবে আমার এখানে, এখানে হচ্ছে ক্যালসিয়ামটা ডিক্রিজ করবে ঢুকতে, এবং পটাশিয়ামটা হচ্ছে বেশি বেশি বের হয়ে যাবে, ঠিক আছে।
এই হচ্ছে কি আপনার কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল। এখানে সাইকেল গুলো আমরা পড়ে ফেলছি, এই যে আর্টেরিয়াল প্রেসার, এ ওয়েভ, সি ওয়েভ, ভি ওয়েভ, ঠিক আছে, এগুলা কি। তারপর হচ্ছে কি আপনার পি ওয়েভ মানে কি, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। কিউআরএস মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আমি ছবি এঁকে আপনাদের দেখিয়েছিলাম এটা। টি ওয়েভ মানে হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। আর অ্যাট্রিয়াল প্রেসার এ ওয়েভ, এটা হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। আর্টেরিয়াল প্রেসার সি ওয়েভ মানে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। অ্যাট্রিয়াল প্রেসার ভি ওয়েভ মানে হচ্ছে venous return while her atrial valve is closed but beginning of the systole, ঠিক আছে। অ্যারোটিক প্রেসার ওয়েভটা হচ্ছে, এগুলো জাস্ট একটু লাইন দিয়ে দাগ দিয়ে দেন। ফার্স্ট হার্ট সাউন্ড আমরা কখন শুনবো, গত ক্লাসে আমরা পড়েছি, এভি ভালভ যখন বন্ধ হবে তখন আমরা ফার্স্ট হার্ট সাউন্ড শুনবো, আর অ্যারোটিক ভালভ যখন বন্ধ হবে তখন আমরা সেকেন্ড হার্ট সাউন্ড শুনবো। থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড ওইভাবে বোঝা যায় না, হ্যাঁ। কার্ডিয়াক ভলিউম আমরা পড়ছি, এটাতে হচ্ছে কি ওই ওই সাইকেলটাই, ঠিক আছে, ওই সার্কেলটা, ওই সার্কেল সার্কেল করে যে পড়তে বলছে ওইটাই। স্ট্রোক ভলিউম রেগুলেটেড করে কিসে কিসে দরকার নাই, জাস্ট খালি নিচের 9 নাম্বার লাইনটি একটু দাগ দেন যে কার্ডিয়াক আউটপুট ইজ ইনক্রিজ ইন হট এনভায়রনমেন্ট। কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ ইন হট এনভায়রনমেন্ট। ওকে, নর্মাল ইলেকট্রোকার্ডিওগ্রাম আমরা ইসিজি পড়েছি না। পি ওয়েভে হচ্ছে আর্টেরিয়াল ডিপোলারাইজেশন। কিউআরএস কমপ্লেক্স মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আমরা কিন্তু এটা সুন্দর একটা ছবি দিয়ে পড়ছি। টি ওয়েভ মানে হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। পি কিউ ইন্টারভেল কত ছিল, 0.16, আমরা কিন্তু কিউআরএস কমপ্লেক্সেরও পড়ছি, ইন্টারভেলটা পড়ছি। কিউটি ইন্টারভেল ছিল হচ্ছে 0.35 সেকেন্ড। কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, এটা আমরা পড়ে ফেলছি, এখান থেকে জাস্ট লিখে রাখেন যে প্রিভিয়াস, প্রিভিয়াস মানে হচ্ছে আগের লেকচার, লেকচার 1 এর মধ্যে এগুলো ছিল সব। কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট এখান থেকে আমরা পড়ে ফেলবো। এটা ইম্পর্টেন্ট, এরা বলছে আপনাদেরকে জাস্ট ফাংশন গুলো একটু দেখে নিতে, তাই না। নামগুলা খালি পড়বেন, আর হচ্ছে ফাংশন একটু রিডিং দিবেন 1 থেকে 2 বার, 2 স্টার দিয়ে রাখেন, তাহলে হচ্ছে কি 1-2 বার রিডিং দিলে এটা মনে থাকবে। তাহলে আমাদের হচ্ছে কি লিভারে প্লাজমা প্রোটিন হচ্ছে গিয়ে সবই তৈরি হয় লিভারে এক্সেপ্ট গামা গ্লোবুলিন which is formed by B lymphocyte, which is formed by B lymphocyte। তাহলে এর মধ্যে কি কি আছে, আলফা গ্লোবুলিনের মধ্যে হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন, থাইরক্সিন বাইন্ডিং গ্লোবুলিন, ট্রান্সকর্টিন, অরোসোমিউকয়েড, আলফা ফেটোপ্রোটিন, এইচডিএল, অনেক কিছু তৈরি হয়, হ্যাঁ। আলফা 2 তে তৈরি হবে কি সেলুলোপ্লাজমিন, আলফা 2 ম্যাক্রোগ্লোবিউলিন, অ্যান্টিথ্রম্বিন 3 অ্যান্ড হ্যাপ্টোগ্লোবিউলিন, সেলুলোপ্লাজমিন, কনসেন্ট্রেশন ইনক্রিজ ইন প্রেগন্যান্সি। বিটা গ্লোবুলিন থেকে হচ্ছে আপনার ট্রান্সফেরিন, বিটা লাইপোপ্রোটিন এগুলো হবে। তারপর হচ্ছে আইজিজি, আইজিএ, আইজিএম, কমপ্লিমেন্ট প্রোটিন এগুলো হচ্ছে গিয়ে তৈরি হবে। এগুলো আমরা ইমিউনোগ্লোবুলিন ইনশাআল্লাহ পড়বো। গামা গ্লোবুলিনের মধ্যে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন সিপিআর ইজ লোকেটেড বিটুইন দ্য বিটা এন্ড গামা গ্লোবুলিন। এখন জাস্ট এখানে একটা বক্স আছে, বক্সটা আপনি পুরোটাকে 3 স্টার দিবেন। 3 স্টার মানে হচ্ছে 3 বার অ্যাটলিস্ট আপনি একটু রিডিং দিবেন, হ্যাঁ। 3 বার স্টার হচ্ছে রিডিং দিবেন, আর যেগুলো আমি বলি ইনফিনিট স্টার ওগুলো মানে হিসাব না, যতবার পারবেন ততবার পড়বেন, ঠিক আছে। যতবার পড়লে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে ততবার এটা পড়বেন। তাহলে প্রোটিনের মধ্যে দেখেন কি কি আছে, সব এখান থেকে লাগবে না, হ্যাঁ। অ্যালবুমিনটা দাগ দেন, অ্যালবুমিনটা ইম্পর্টেন্ট। অ্যালবুমিনটা কি, অ্যালবুমিনটা হচ্ছে গিয়ে অঙ্কোটিক প্রোটিন, হাই ক্যাপাসিটি লো অ্যাফিনিটি ক্যারিয়ার প্রোটিন হরমোন, কনসেন্ট্রেশন করে হচ্ছে গিয়ে ডিক্রিজ ইন প্রেগন্যান্সি, দাগ দেবেন এটা। অ্যালবুমিন হচ্ছে গিয়ে প্রেগন্যান্সিতে কনসেন্ট্রেশন কমে যাবে। আলফা অ্যান্টিট্রিপসিন, আলফা অ্যান্টিট্রিপসিন প্রোটিয়েজ, দিস ইজ আ প্রোটিয়েজ ইনহিবিটর, কনজেনিটাল ডেফিসিয়েন্সি হবে, লিড টু আর্লি এমফাইসিমা এন্ড অর নিওনেটাল হেপাটাইটিস। হ্যাপ্টোগ্লোবিলিনটা হচ্ছে কি হিমোগ্লোবিনের সাথে হচ্ছে বাইন্ড করবে এবং রিলিজ করবে ডিউরিং ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি হচ্ছে সেলুলোপ্লাজমিন, ইম্পর্টেন্ট কপার ক্যারিং প্রোটিন, দিস ইজ আ কপার ক্যারিং প্রোটিন, পানি খাবো, কপার ক্যারিং প্রোটিন। এবং এখানে কি হবে, কপার ক্যারিং প্রোটিন ডিক্রিজ ইন উইলসন ডিজিজ, এটা ডিক্রিজ করবে কখন, উইলসন ডিজিজে এটা হচ্ছে কি ডিক্রিজ করবে। ট্রান্সফেরিন, দিস ইজ আ মেজর আয়রন ট্রান্সপোর্ট প্রোটিন, ইউজুয়ালি 30% স্যাচুরেটেড। লো ডেনসিটি লাইপোপ্রোটিনটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, হ্যাঁ। অবস্ট্রাকটিভ জন্ডিস ইন প্রেগন্যান্সিতে হচ্ছে কি আপনার লো ডেনসিটি লাইপোপ্রোটিনটা বেড়ে যাবে। এন্ড ইমিউনোগ্লোবিনের মধ্যে কি আছে, ইমিউনোগ্লোবিনের মধ্যে হচ্ছে আইজিজি, আইজিএ, আইজিএম, ডি, ই। তাহলে এগুলা হচ্ছে ফাংশন হচ্ছে ইনক্রিজ করবে ক্রনিক লিভার ডিজিজে, সার্কয়েড অটোইমিউন ডিসঅর্ডার, মেনি ক্রনিক ইনফেকশন ডিজিজ, এগুলো হচ্ছে বাড়বে কখন, যদি হচ্ছে কোনো ক্রনিক লিভার ডিজিজ থাকে, অটোইমিউন ডিসঅর্ডার থাকে, এগুলোতে হচ্ছে কি বেড়ে যাবে, হ্যাঁ। এগুলো সব লিখে রাখেন প্রিভিয়াস লেকচার।
PL লেখা রাখলে আপনার হবে। ব্যারোরিসেপ্টর কেমোরিসেপ্টর থেকে পড়তে হবে শুধু লোকেশনটা। লোকেশন কোথায়? এটা হচ্ছে গিয়ে যত মেজর আর্টারিগুলার ওয়াল আছে সেখানে হচ্ছে ব্যারোরিসেপ্টর থাকে, মেইনলি হচ্ছে ক্যারোটিক এন্ড অ্যারোটিক সাইনাস। মেইনলি হচ্ছে ক্যারোটিড এন্ড অ্যারোটিক সাইনাস। রিফ্লেক্সটা হচ্ছে ইনিশিয়েটেড বাই স্ট্রেস রিসিপ্টর। এখানে কোনো স্টিমুলেটেড অ্যাট প্রেসার বিলো 60 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে। আচ্ছা, এরপর কেমোরিসেপ্টর। কেমোরিসেপ্টরটা হচ্ছে কি লোকেটেড ইন দ্য ক্যারোটিড বডি অ্যাট দ্য বাইফার্কেশন। লোকেটেড কোথায়? এটা হচ্ছে ক্যারোটিড বডিতে। ক্যারোটিড বডি অ্যাট দ্য বাইফার্কেশন অফ দ্য কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড অ্যারোটিক বডি অ্যাডজাসেন্ট টু অ্যাওর্টা। ঠিক আছে। ওকে, আমরা কি এগুলো দেখেছিলাম? লোকাল কন্ট্রোল অফ ব্লাড ফ্লো। আচ্ছা, এটা তাহলে অবস্টেটিক কোলেস্টেসিস, এটা হচ্ছে গিয়ে নাই। আমরা হরমোনে চলে যাই। লেবার নাই। ওকে, এগুলো আমরা আগামী ক্লাসে পড়বো। আমরা হরমোনে থাকি। হুম, এখান থেকে চলে আসেন লেকচার 3। ইনফিনিটি স্টার সেক্স হরমোন থেকে। ঠিক আছে, প্রত্যেকটা লাইন ইনফিনিটি স্টার। মাস্ট কোশ্চেন আসবে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা ফার্স্টে কি পড়ছিলাম? আমরা ফার্স্টে পড়ছিলাম হচ্ছে কোন কোন জায়গা থেকে হরমোন রিলিজ হয়, বাট তার মধ্যে আমাদের গাইনির জন্য, এমআরসিওজির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের ফিমেল রিলেটেড যে হরমোন গুলা। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের শুরুই হয়েছে ওভারি থেকে। তাহলে ওভারি থেকে 11টা হরমোন সিক্রেট হবে। বাই ডেফিনিশন হরমোন হচ্ছে গিয়ে একটা সাবস্টেন্স that is produced and secreted by a gland or from a cell into the bloodstream that circulate and act a target site remote from the source. এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে হরমোন গুলা হইতেছে একটা সাবস্টেন্স যেটা প্রডিউস হবে আপনার কোনো গ্ল্যান্ড থেকে আর কোনো সেল থেকে, এবং সেটা প্রডিউস হয়ে কি কই চলে যাবে? ব্লাড স্ট্রিমে চলে আসবে। ব্লাড স্ট্রিমে এসে সে টার্গেট যে অর্গান গুলা আছে ওই টার্গেট অর্গান গুলাতে সে হচ্ছে গিয়ে ফাংশন করবে। এবং ওভারিয়ানে কি কি হবে আমার? এটা হচ্ছে একটা প্রোস্টাগ্ল্যান্ডিনস আর স্ট্রিক্টলি প্যারাক্রাইন সাবস্টেন্স। তাহলে অ্যান্ড্রোজেন ইন ফিমেল আর প্রডিউস বাই কোন কোন থেকে হচ্ছে গিয়ে তৈরি হয়? আমরা কি পড়ছি একটু আগে? অ্যান্ড্রোজেন তৈরি হয় কোত্থেকে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের জোনা রেটিকুলারিস থেকে। আর কোত্থেকে তৈরি হয়? ওভারি থেকে। তাহলে দেখেন এটার পার্সেন্টেজ কত? ফর ফিমেল 25% অ্যান্ড্রোজেন তৈরি হবে কোত্থেকে? ওভারি থেকে। বাকি 25% তৈরি হবে কোত্থেকে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। এবং বাকি আপনার পেরিফেরাল কনভার্সন অফ অ্যান্ডোস্টেরিডিয়ন, অর্থাৎ আমরা যে বায়োকেমিস্ট্রি যখন পড়বেন আপনারা পড়বেন, সেটা হচ্ছে আমরা যখন আপনার স্টেরয়েডোজেনেসিস পড়বো। স্টেরয়েডোজেনেসিস হচ্ছে কি এই যে টেস্টোস্টেরন, তারপর হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন, এগুলো তৈরি হওয়ার যে সাইকেলটা, যে মেটাবলিজমটা, ঠিক আছে, ওইখানে থেকে কি হবে? ওইখানে যে পেরিফেরাল কনভার্সন হয় অ্যান্ডোস্টেরিডিয়ন থেকে আপনার টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো তৈরি হয়। তো ওইখান থেকে আমার তৈরি হবে কত পার্সেন্ট? 50%। তাহলে গ্ল্যান্ড থেকে, অর্গান থেকে তৈরি হবে 25, অ্যাডেনল থেকে 25, বাট পেরিফেরাল কনভার্সন থেকে তৈরি হবে হচ্ছে 50%। ওকে, তাহলে মার্কার, এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ। এই যে 25 এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেন, এগুলো কিন্তু আসবে পরীক্ষাতে 25 এন্ড 50। ঠিক আছে, তাহলে মার্কার অফ কর্পাস লুটিয়াম ফাংশন কিভাবে আমরা করি? যে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন দিয়ে দেখবো ইস্ট্রোজেন আসেন। ইস্ট্রোজেনে হচ্ছে কি 3 ন্যাচারালি ইস্ট্রোজেন থাকে। এটা আমি অনেকবার বলছি, আমি একা, আমার কেউ নাই। সেটা কি? মেনোপজ, E1, রিপ্রোডাক্টিভ এজ, হ্যাঁ, দুইজন, হাজবেন্ড ওয়াইফ দুইজন, প্রাইমারি ইস্ট্রোজেন, নন প্রেগনেন্ট ওমেন। আর 3 মানে হচ্ছে যখন প্রেগনেন্সি হবে, আমি তুমি বাচ্চা, এটা হচ্ছে 3। তার মানে হচ্ছে E3, দ্যাট মিনস ইস্ট্রায়ল। এটা আমরা কখন পাবো? প্রেগনেন্সিতে। এই তিনটা থেকে আপনি একটা কোশ্চেন পাবেন, যে একটা কি আসবে, যে হুইচ ইস্ট্রোজেন ইজ প্রমিনেন্ট ইন মেনোপজাল ওমেন। Which estrogen or which form of estrogen is prominent in reproductive age? Which estrogen present excess in pregnancy? ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি দিবে এভাবে কোশ্চেন, আপনি এটা পাবেন।
ইস্ট্রাডিol ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ এন্ড ন্যাচারাল ইস্ট্রোজেন কোত্থেকে তৈরি হয় দেখেন, ফার্স্টে হচ্ছে তৈরি হবে কোথায়, ডেভেলপিং ফলিকল ইন দ্য ওভারি। কিভাবে তৈরি হবে, ওই যে আমার অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি বের হইতেছে, এফএসএইচএলএইচ, তাই না? এই এফএসএইচএলএইচ কার উপরে কাজ করতেছে, ও চলে যাচ্ছে ওভারির মধ্যে, ওভারিতে গিয়েও কি করতেছে, ফলিকল গুলাকে বড় করতেছে, পলিফারেশন করতেছে। এই ফলিকলটা যখন ডেভেলপ হয়ে যাচ্ছে, এই ডেভেলপ ফলিকল থেকে আমার কি বের হচ্ছে, E2, গট ইট? এরপরে কি, কর্পাস লুটিয়াম, প্লাসেন্টা, লিভার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে তো তৈরি হবে, অ্যান্ড্রোজেন তৈরি হচ্ছে, অ্যান্ড্রোজেন থেকে তো আমার ইস্ট্রোজেন আসবে, তাহলে হচ্ছে গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, লিভার, প্লাসেন্টা, কর্পাস লুটিয়াম সবখান থেকে আসতেছে। এই বক্সটা ইনফিনিটেস্টার ওভারি থেকে কি কি হরমোন তৈরি হয়, ইনফিনিটেস্টার করে ফেলেন এখনই, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এখানে ইস্ট্রোজেন লেখে নাই, পাশে লিখে রাখেন, টোটাল 11টা হরমোন রিলিজ হয়, তার মধ্যে ইস্ট্রোজেন একটা, পাশে লিখে রাখেন, ও লিখে নাই, এখানে 10টা আছে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন, ইনহিবিন, রিল্যাক্সিন, অ্যাক্টিভিন, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, প্রোরেনিন, ফলিস্টেটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এলিভেন্স হরমোন, ইনফিনিটেস্টার। ওই যে গোল্লাগুলো আপনি আঁকবেন কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি, তার সাথে এই গোল্লাটাও এঁকে ফেলবেন, ঠিক আছে? এখন আসি, ও আর কোথা থেকে হয়েছে, ব্রেস্ট অ্যাডিপোসাইট থেকে হচ্ছে তৈরি হয়। এখন প্লাজমা বাইন্ডিং কি হবে, প্লাজমার সাথে বাইন্ড করে থাকে কত, সেক্স হরমোন বাইন্ডিং এর সাথে বাইন্ড করে থাকবে হচ্ছে কি আপনার 80%, লিখে রাখেন পাশে 80%। সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের সাথে থাকবে হচ্ছে 80%, অ্যালবুমিনের সাথে থাকবে হচ্ছে 20%। মেটাবোলাইজ ইন দ্য লিভার টু স্টোন অ্যান্ড স্ট্রাইল, এক্সক্রিয়েটেড ইন দ্য কিডনি অ্যাজ স্ট্রাইল গ্লুকুরোনেট, হ্যাজ টু মেন রিসেপ্টর সাবটাইপ। এটা কি কি আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। হুম, ওয়ার্ক বাই জিনোমিক এক্সপ্রেশন। এখন আসি হচ্ছে ইস্ট্রোজেন ফাংশন। ইস্ট্রোজেন ফাংশনের মধ্যে হচ্ছে কি আপনার কি কি ফাংশন আছে, ও হচ্ছে হার্টের উপর কাজ করে, বোনসের উপর কাজ করে, সবকিছুর উপরে কাজ করে ওভারঅল। তাহলে কার্ডিওভাস্কুলার মধ্যে কি করবে আপনার, ভেজো ডায়ালেটর ভায়া অ্যান ইনক্রিজ অফ, লিডিং টু অ্যান ইনক্রিজ অফ নাইট্রিক অক্সাইড, প্রিভেন্ট করবে অ্যাথেরোস্ক্লেরোসিস। বোনসে কি করবে, বোনসে হচ্ছে কি মেনটেন করবে বোন ডেনসিটি, মেনটেন করবে বোন ডেনসিটি, ফিউশন অফ এপিফাইশিয়াল প্লেট। ইনক্রিজ দ্য ক্লটিং ফ্যাক্টর কিভাবে করবে, বাই লেভেলস অফ ফ্যাক্টর 2, 7, 9, 10 এন্ড প্লাজমিনোজেন। মার্ক করেন, এই লাইনটা পরীক্ষাতে আসে যে কোন কোন ফ্যাক্টর আপনার হচ্ছে ইস্ট্রোজেনটাকে, ইস্ট্রোজেন লেভেল ইনক্রিজ করে, কোন কোন ফ্যাক্টর, সেটা কি 2, 7, 9, 10 এন্ড প্লাজমিনোজেন, পরীক্ষার কোশ্চেন, মার্কেট। ছোট্ট করে মার্ক করবেন কিভাবে, কিউ, কিউ মানে কি, কিউ মানে কোশ্চেন, ঠিক আছে? এই ছোট্ট একটা কিউ লিখলে তাহলে আপনার হচ্ছে মেমোরিতে থাকবে যে কিউ মানে হচ্ছে কোশ্চেন, তার মানে এই লাইনটা আপনার কয়েকবার পড়তে হবে। তাহলে ডিক্রিজ অ্যান্টিথ্রম্বিন 3, ইনক্রিজ করবে প্লেটলেট অ্যাডহেসিভনেস। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মধ্যে হচ্ছে কি মোটিলিটি, বাউল, ইনক্রিজ বাইল প্রোডাকশন, এগুলো হচ্ছে কি আপনার ইস্ট্রোজেন করে। মেটাবলিক চেঞ্জ, মেটাবলিক চেঞ্জ এর মধ্যে কি কি আছে, ইনক্রিজ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন লেভেল, ডিক্রিজ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, ডিক্রিজ কোলেস্টেরল লেভেল, ইনক্রিজ আহ ট্রাইমোনোগ্লিসারাইড সিনথেসিস। এখন স্টিমুলেট করবে পিগমেন্টেশন, ইনক্রিজিং ফ্লেওমরফিন। এটা কোন সময় হবে, এটা হবে ডিউরিং প্রেগন্যান্সিতে। কি হবে আপনার, পিগমেন্টেশন হবে, এবং হচ্ছে গিয়ে ফেনাইল মেলানিনটা হচ্ছে আপনার বাড়াবে কখন কখন, ওই যে নিপলে, অ্যারিওলাতে, জেনিটাল রিজনে, এই সব জায়গায় হচ্ছে গিয়ে পিগমেন্টেশন করে, সো দ্যাট দিস এরিয়া যায়, নিপল হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ব্রাউন কালার থেকে চকলেট কালার বা ব্ল্যাক কালার হয়ে যায়। এটা হচ্ছে কিসের জন্য, এটা আপনার ইস্ট্রোজেনের জন্যই হচ্ছে। পলিফারেশন করবে এন্ডোমেট্রিয়াম, ওয়েন এটা হচ্ছে কি, এই যে ফলিকল গুলা আপনার মানে ফলিকল গুলাকে বড় করলো না, এই ফলিকল থেকে কি রিলিজ হচ্ছে, আমার ইটু, ইটুটা তখন কি করবে, ইটুটা হচ্ছে কি আমার ইউটেরাসের এই যে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামটাকে রেডি করবে ফর কনসিভ করে, যাতে বাচ্চা আসতে পারে এই জন্য। তাহলে এন্ডোমেট্রিয়াম এসে কি করবে, পলিফারেশন করবে, ভেসেলস গুলাকে টর্চুরাস করবে, ভেসেলস গুলাকে হচ্ছে কি, সেল গুলাকে হচ্ছে পলিহেড্রাল করবে, এগুলা কে করবে, ইটু, ঠিক আছে? এরপরে কি হবে আমার, আর কি করে সে, আর হচ্ছে গিয়ে আপনার এন্ডোমেট্রিয়ামে পলিফারেশন করবে, আর সোডিয়াম এন্ড ওয়াটার ডিটেনশন করবে বাই কিডনি, ঠিক আছে? ডান। এখান থেকে তাহলে কি কোশ্চেন আসবে, এখান থেকে আসবে হচ্ছে ইস্ট্রোজেনের ফাংশন আসতে পারে, কোত্থেকে রিলিজ হয় সেটা আসতে পারে। কি ভাইয়া? হুম হুম, ইস্ট্রোজেনের পর প্রোজেস্টেরন ভাইয়া, ঠিক আছে? এখন আচ্ছা, আমি যেটা আপনাদেরকে বলবো, where are you?
হুম, ঠিক আছে। তাহলে এরপর আমরা চলে আসবো হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কোত্থেকে আসে? প্রোজেস্টেরন একটা সোর্স বলেন, মাত্র আমি পড়িয়েছি একটা সোর্স। প্রোজেস্টেরন নাও অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ভেরি গুড। অ্যান্ড্রোজেন যেখান থেকে আসবে রেটিকুলারিস, ওখান থেকে আমরা কি অ্যান্ড্রোজেন মানে কি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, তাই না? তাহলে দেখেন এখানে প্রোজেস্টেরনের সোর্স কি কি? একটা হচ্ছে ডায়োস্কোরিয়া মেক্সিকানা, এটা একটা প্ল্যান্ট, এটা একটা লাইক আফ্রিকান একটা প্ল্যান্ট বা মেক্সিকান একটা প্ল্যান্ট, যেখান থেকে হচ্ছে কি আপনি সরাসরি প্রোজেস্টেরন পাবেন। হ্যাঁ তারপর হচ্ছে কি কর্পাস লুটিয়াম থেকে আসবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আসবে, এন্ড প্লাসেন্টা। ঠিক আছে, এখন স্টোর করবে কোথায় প্রোজেস্টেরনটা? অ্যাডিপোজ টিস্যুতে। প্লাজমা টিস্যুর সাথে বাইন্ড করবে। এখানে হচ্ছে গিয়ে আপনার প্রোজেস্টেরন বাইন্ড করবে কত পার্সেন্ট? একটা হচ্ছে গিয়ে সরি কর্টিকোস্টেরয়েড বাইন্ডিং, একটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড বাইন্ডিং গ্লোবুলিন, একটা হচ্ছে অ্যালবুমিন। মেটাবোলাইজ কোথায় হবে? লিভারে। প্রেগনিডিওল হিসাবে হচ্ছে মেটাবোলাইজ হবে, কিডনি দিয়ে হচ্ছে কি আপনার এক্সক্রিয়েট হবে। এখন আসি লেভেল। লেভেল ভেরি ইম্পর্টেন্ট টু নো আইদার ওভুলেশন হ্যাপেন অর নট। ঠিক আছে, প্রি ওভুলেশনের আগে এটা কত থাকবে? <2। পোস্ট ওভুলেশনে হয়ে যাবে হচ্ছে 5। তাহলে হচ্ছে ওভুলেশন যদি হয়, যদি 5 এর উপরে থাকে, দ্যাট মিন্স হচ্ছে কি এটা ওভুলেশন হইতেছে। ঠিক আছে, তাহলে রিপোর্ট যদি আমরা কি করি? আমরা ডে 21 প্রজেস্টেরন করি না, যারা হচ্ছে ইনফার্টিলিটির পেশেন্ট আসে, যে তাদের ওভুলেশন হচ্ছে কিনা দেখার জন্য। ডে 21 প্রজেস্টেরন যদি আপনি হচ্ছে গিয়ে 5 এর উপরে পান, মানে 50-60 পাওয়া মানে হতেছে ভালো। এক টার্মে কত হবে? এটা বেড়ে গিয়ে 100 to 200। এক টার্ম প্লাসেন্টা তখন কতটুকু প্রডিউস করবে? প্রজেস্টেরন 250 মিলিগ্রাম পার ডে প্রজেস্টেরন তৈরি করবে। নাও কাম টু প্রজেস্টেরন ফাংশন। কি কি করে ও? ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজানার উপরে ওর ফাংশন আছে। কনভার্ট proliferation টু সেক্রেটারি এন্ডোমেট্রিয়াম, উইথড্রল অফ প্রজেস্টেরন কজ menstruation। মানে হচ্ছে কি, এই যে আমার তো ইউটেরাসটা বড় হইলো, আমার কি হচ্ছে? আমার হইতেছে গিয়ে যখন menstruationটা একটু দেখি আমি, এখানে হচ্ছে গিয়ে আমার ইউটেরাস, রাইট? একটা সুন্দর ইউটেরাস। দিস ওয়ান ইজ সার্ভিক্স, এটা কি? এন্ডোমেট্রিয়াম। এটা হচ্ছে গিয়ে আপনার ওভারি। হ্যাঁ, তাহলে আমার ফার্স্টে কি হচ্ছে? ফার্স্টে হচ্ছে গিয়ে হাইপোথ্যালামাস থেকে কি তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে হচ্ছে কি তৈরি হচ্ছে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কাকে ধাক্কাধাক্কি করতেছে? পিটুইটারিকে। পিটুইটারি থেকে তখন কি বের হবে? এফএসএইচ, এলএইচ। ফাংশন করবে কোথায়? এইখানে, এই ওভারির মধ্যে ফাংশন করবে। কি করবে ও? ফলিকল গুলাকে বড় করবে। হ্যাঁ, ফলিকল গুলাকে হচ্ছে গিয়ে আপনার যে ফলিকল গুলো, এটা হচ্ছে গিয়ে ছোট ছোট প্রাইমোরিয়াল ফলিকল গুলাকে সেকেন্ডারি ফলিকল করে, এটা হচ্ছে গিয়ে আপনার কি করবে? একটা ডেভেলপিং ফলিকল বা ডমিনেন্ট ফলিকল করবে। তখন কি হবে? এফএসএইচ হচ্ছে এর উপর কাজ করতেছে। হ্যাঁ, এফএসএইচ এলএইচ নাম কি? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। ওর কাম কি? ফলিকুল স্টিমুলেট করা। তাহলে এই যখন হচ্ছে কি হবে, ও কি করবে? ও বড় হয়ে তৈরি করবে কি? ইটু। ইটু কাজ করবে কোথায়? ইটু কাজ করবে হচ্ছে এইখানে। কিভাবে কাজ করবে? এইটারে পলিফারেশন করবে, পলিফারেশন করবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ইটু আর কি হবে? তখন হচ্ছে কি ওখানে কি আসবে? এখান থেকে প্রজেস্টেরন। প্রজেস্টেরন যখন আসবে ও আরো পলিফারেশন হবে। তার মানে কি? ও তৈরি করতেছে ইউটেরাসের বেডটাকে, যে আফটার ফার্টিলাইজেশন হিয়ার দ্য এমব্রাই ইজ প্রডিউস and go there as a form of blastocyte and attach the uterine cavity। তাহলে এটার জন্য আমার হতেছে ইউটেরাসকে রেডি করতে হবে। এখন প্রজেস্টেরন তৈরি করে করে রেডি করতেছে সবকিছু। হ্যাঁ, করতে 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 পিকে গেছে, পিকে গিয়ে সবকিছু রেডি করছে, কিন্তু সামহাউ ফার্টিলাইজেশন ডাজন্ট হ্যাপেন দেয়ার। তাহলে কি হবে? আলটিমেটলি শেয়ারিং। তাহলে হচ্ছে কি ও তো আর কতটুকু বাড়বে? বার হতে ও তো হচ্ছে কি আরো তো ওর স্টিমুলেশন লাগবে, যে যদি কনসিভ করে পরে এখানে আসে যায়, তো ওইখান থেকে আমার রিলিজ হবে, প্লাসেন্টা থেকে প্রজেস্টেরন রিলিজ হবে। তো যেহেতু ওর হচ্ছে না, ও একা আর কতক্ষণ টানবে? তো টানতে যখন দেখতেছে যে ফার্টিলাইজেশন হচ্ছে না, আমার তো এই বেডের আর দরকার নাই, তখন কি হবে? শেডিং আউট হয়ে সব বের হয়ে যাবে। ইটস ক্রাইং। ঠিক আছে, ওকে। তাহলে এটার জন্য হচ্ছে কি আমার কি লাগবে? প্রজেস্টেরন। তার মানে হচ্ছে প্রজেস্টেরন যখন যেতে যেতে পিকে গিয়ে পরে দিলে হচ্ছে না, তখন হচ্ছে কি কি সে কি হবে? উইথড্র হয়ে যাবে। উইথড্র করলেই হচ্ছে মেনস্ট্রুয়েশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আহ
ছবি এঁকে পড়লে একটু ভালো বোঝা যায়, রাইট? তাহলে হচ্ছে কি আমার মেনস্ট্রুয়েশন হয়ে গেল, এটা হচ্ছে কি করবে, তার মানে থেকে উইথড্রল অফ দ্য প্রোজেস্টেরন কজেস মেনস্ট্রুয়েশন, ঠিক আছে। এরপরে আমরা আসি কিসে, একটা হচ্ছে কি সার্ভাইকাল মিউকোজা ঠিক করবে, ইনহিবিট ইউটেরাইন কন্ট্রাকশন আনটিল টার্ম, ইনক্রিজ কোর টেম্পারেচার ফলোইং ওভুলেশন। ওটা হচ্ছে কি যখন প্রোজেস্টেরন বাড়ে তখন কি হয়, বডি টেম্পারেচারও বাড়ে, স্মুথ মাসেল রিল্যাক্সেশন করবে। ক্যাটাবলিক, ক্যাটাবলিক মানে কি, অ্যানাবলিক মানে কি, ক্যাটাবলিক মানে কি? ক্যাটাবলিক মানে হচ্ছে গিয়ে ভেঙে ফেলানো, ঠিক আছে। তাহলে ইনক্রিজ অ্যালডোস্টেরন প্রোডাকশন, রিডিউস করবে প্রেসার রেসপন্সিভনেস টু অ্যাঞ্জিওটেনসিন 2, রেসপিরেশনে হেল্প করবে। এটা কিভাবে হেল্প করে, ও হচ্ছে ইনক্রিজ করে ভেন্টিলেশন রেসপন্স টু কার্বন ডাই অক্সাইড এন্ড ডিক্রিজ অ্যাট্রিয়াল এন্ড অ্যালভিওলার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। ল্যাকটেশনটাকে ইনহিবিট করে ডিউরিং প্রেগনেন্সি। ওই যে প্রোজেস্টেরনটা তো বসে থাকে, আমার কি হয় যখন হচ্ছে একটা ফিমেল যখন প্রেগনেন্সি হয় তখন কি হয়, প্লাসেন্টা, প্লাসেন্টা থেকে কিন্তু প্রোল্যাকটিন অনেক বেশি তৈরি হয়, কিন্তু ওকে সাপ্রেস করে রাখে এই প্রজেস্টেরন। কারণ কি, কারণ তখন হচ্ছে কি যদি মিল্ক প্রোডাকশন হওয়া শুরু করে, বাচ্চা তো হয় নাই এখনো, সো এটাকে মিল্কটাকে সাপ্রেস করে রাখে যে আমার এখন মিল্কের দরকার নেই। নাম্বার ওয়ান, নাম্বার টু হতেছে দিস ইজ দা কি বলবো, ফিমেলের জন্য হতেছে কি একটা উইয়ার্ড একটা সিচুয়েশন, তাই না, যে সে প্রেগনেন্ট, তার একটা ফিজিক্যাল একটা সে ডিপ্রেশনের মধ্যে আছে, তার মধ্যে হচ্ছে যদি ল্যাকটেশন হয়, সো দিস ইজ ভেরি মাচ ডিপ্রেসিং। তো এটা কি করবে, ল্যাকটেশন করে। নিউরোপ্রোটেক্টিভ ইজ বিং ইনভেস্টিগেটেড ট্রিটমেন্ট অফ মাল্টিপল স্ক্লেরোসিস, যাদের মাল্টিপল স্ক্লেরোসিস আছে, ডিমাইলিনেশন আছে, ওদেরকে কি দেওয়া হয়, নিউরোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করা হয়। কোনটা দেওয়া হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন E1 E2 আলফা, কোনটা, E2 দেওয়া হবে, ঠিক আছে। এরপর চলে আসা হচ্ছে ইনহিবিন। আচ্ছা এখানে একটু লিখে রাখেন, যদি প্রেগনেন্সিতে যদি লেভেল মোর দ্যান 60 হয়, এটা একটা কোশ্চেন, ইফ দা প্রোজেস্টেরন লেভেল ইজ more than 60 and less than 5, what indicates? If the progesterone level is more than 60 in pregnancy, it indicates intrauterine pregnancy. If it is less than 5, it indicates either PAL, PAL means pregnancy of unknown location, আরেকটা হচ্ছে ectopic, এটা একটা টার্ম আছে, এটা আপনারা পাবেন সামনে। না, এটা হচ্ছে কি প্রেগনেন্সিটা হচ্ছে কি আপনি লাইক আপনি স্যাকের মধ্যে কিছু পাচ্ছেন না, হ্যাঁ, বা একটা স্যাক আসছে কিন্তু এখানে কোনো হার্টবিট আসতেছে না, অথবা স্যাকটাই হচ্ছে নাই, বাট এসিজি লেভেল হচ্ছে হাই, বিটা এসিজি লেভেল হচ্ছে হাই, হ্যাঁ, এটা হচ্ছে প্রেগনেন্সি অফ আননোন লোকেশন, মানে এখনো প্রেগনেন্সিটা এসে বসে নাই, লাইক এটা তখনও হয়তো টিউবে থাকতে পারে, ভেরি আর্লি প্রেগনেন্সি, যে তখনও হচ্ছে ইউটেরাসে এসে পৌঁছায় নাই, ঠিক আছে, যে স্যাকটা তৈরি হয়েছে, ঠিক আছে, এই আর কি। আর একটপিক তো একটপিকই, ওকে। এটা হচ্ছে আইদার পাল অল প্রেগনেন্সি, প্রেগনেন্সি হচ্ছে আননোন লোকেশন, আর হচ্ছে একটপিক প্রেগনেন্সি। যদি মোর দ্যান 60 আসে, দ্যাট মিনস এটা একটা ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি। হুম, একটপিক, হ্যাঁ একটপিক তো অনেকগুলো আছে, বাট সব থেকে কমন হচ্ছে কি আপনার ওভারি আর হচ্ছে কি টিউবাল, এই দুটোতে হচ্ছে কমন। ইনহিবিনে চলে আসি, ইনহিবিনটা হচ্ছে পেপটাইড হরমোন ট্রান্সফর্মিং গ্রোথ। আপু ওটা একটু আবার বলবেন? কোনটা আপু? মোর দেন 60 হলে কি বললেন, আর লেস দেন 5 হলে কি মোর দেন বললেন? 60 হলে এই যে আইইউপি লিখে দিয়েছি আমি, ইন্ট্রাউটেরাইন প্রেগন্যান্সি, মানে এটা ইন্ডিকেট করবে যে ইন্ট্রাউটেরাইন প্রেগন্যান্সি, এটা ঠিক আছে, যদি মোর দেন 60 হয়। আর লেস দেন 5 হলে এটা ইন্ডিকেট করবে হচ্ছে আইদার একটপিক, মানে এটা ভালো প্রেগন্যান্সি হবে না আর কি পরবর্তীতে। সো এটা আইদার একটপিক হইতে পারে অথবা প্রেগন্যান্সি অফ আননোন লোকেশন। আননোন লোকেশন মানে তখনও হইতেছে কি টু আর্লি, এন্ড এটা ধরেন লাইক এখনো আসি ইউটেরাসে পৌঁছায় নাই, বা ইট ক্যান বি ওভারিয়ান ওর আদার সাইডে যাইতে পারে, এটা ঠিক আছে। তো এটা হচ্ছে আননোন লোকেশন, ঠিক আছে। এটা হচ্ছে লেস দেন 5, এটা জাস্ট ওকে জানানোর আপু। জন্য, এখান থেকে আসবে না, ঠিক আছে, বলার জন্য। ওকে, নাও ইনহিবিন, ইনহিবিনটা আর পেপটাইড হরমোন, পেপটাইড মানে পেপটাইড হরমোন এগুলা ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা ফ্যামিলি, দুইটা ফর্ম থাকে ইনহিবিনের, ইনহিবিন এ এন্ড ইনহিবিন বি। Secreted by ovarian granulosa cell, selective inhibit FSH secretion but not LH secretion। এখানে হচ্ছে কি আপনার ইনহিবিট করবে এফএসএইচ কে, কিন্তু ইনহিবিন, ইনহিবিন মানে কি, ইনহিবিট করা,
সবাই এসে ইনহিবিট করবে, কমায় রাখবে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন এটা, এই যদি নামটা একটু বুঝেন তাহলে মোটামুটি অনেক কিছু ইজি হয়ে যায়, নামের সাথে সব মিলানো তো। তাহলে এটা সিলেক্টিভ কার ইনহিবিট করে, সে সিলেক্টিভলি সে এফএসএইচ কে ইনহিবিট করবে, কিন্তু এলএস সিক্রেশনটাকে সে ইনহিবিট করে না। প্রডিউস করবে কোথায়? গোনাডে, পিটুইটারি গ্ল্যান্ডে এবং প্লাসেন্টাতে। এখন দেখেন এখানে কিছু কথা আছে, এই কথাগুলো কি ইম্পর্টেন্ট, জাস্ট pay attention here. Inhibin A, part of quadri skin test for first trimester of the pregnancy, elevated level of inhibin A, beta HCG, decrease alpha fetoprotein, decrease estriol, suggestive of Down syndrome. এটা ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা হচ্ছে প্রেগনেন্সিতে আমরা কিছু মার্কার করি। কাদেরকে করি? যাদের হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, যারা হচ্ছে বেশি এল্ডারলি মম, হ্যাঁ, তাদেরকে করা হয়, বা যাদের হচ্ছে প্রিভিয়াস বেবিতে সমস্যা আছে। কি করা হয়? 5টা মার্কার করা হয়। প্যাপে হচ্ছে গিয়ে, আমরা এটা জেনেটিক্সে পড়বো ইনশাআল্লাহ, জাস্ট একটু আপনাদেরকে নলেজে দিয়ে রাখার জন্য। প্যাপেটা কি? প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন। তারপর আমরা কি করি? তারপর আমরা করি হচ্ছে ইনহিবিন করি, E3 করি, হ্যাঁ, স্ট্রায়োল করি, আর কি করি? বিটা এসসিজি করি, আলফা ফেটোপ্রোটিন করি। ডাউনে কি হয়? ডাউনে হচ্ছে গিয়ে সব কিছু কমে যায়, কিন্তু বাড়ে হচ্ছে দুইটা জিনিস। সেটা কি? একটা হচ্ছে বিটা এসসিজি বাড়ে, একটা হচ্ছে ইনহিবিন বাড়ে। হুম। সো বিটা এসসিজি এবং ইনহিবিন বাড়া ইন প্রেগনেন্সি, দ্যাট মিনস দ্য বেবি কুড বি ডাউন সিনড্রোম বেবি। ওকে। প্যাটুস হয় ভাইয়া, হয়, এটা হয় হচ্ছে কি, ওই যে আপনার অনেকখানি তো হয়, এখন তো অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, বাট ওই যে এখানে একটা সনোকেয়ার আছে না, আজিজ স্যার করেন, যে উনি হচ্ছে গিয়ে যখন 11 সপ্তাহ আপনি, মানে যদি কেউ করে, আর নর্মালি হতেছে গিয়ে যারা এই ফার্টিলিটিতে কাজ করে ওরা কিন্তু পাঠায় না এনটি স্ক্যান করার জন্য। আমাদের তো দেশে কি হয়, নর্মালি একটা আর্লি প্রেগনেন্সি স্ক্যান করা হয়, দেন চলে যায় কখন 18 থেকে 20 সপ্তাহ একটা অ্যানোমালি করে। এনটি স্ক্যান কিন্তু এখানে সবাই করতে দেয় না। এনটি স্ক্যান মানে হচ্ছে এটা 11 থেকে 14 সপ্তাহের মধ্যে করতে হবে, এবং এনটি স্ক্যানের সাথে আপনার রিলেটেড টু এই যে বিটা হেসিজি, ইনহিবিনে, ফেটোপ্রোটিন, এগুলা হচ্ছে দেখে। 5টাই করে না, ইনহিবিন আর ইটিবেন, এটা তো, ওগুলো তো অনেক এক্সপেন্সিভ। আমাদের দেশ তো আসলে একটু গরিব দেশ, সবাই তো এফোর্ড করতে পারে না। যারা চায় করতে তাদেরকে দেয় ডক্টররা, মানে যারা চায় না তাদেরকে আসলে ওইভাবে দেয় না, কারণ এনটি আপনার হচ্ছে কি আপনি 18 সপ্তাহ সময়ও দেখতে পারবেন। বাট ইউজুয়ালি যারা একটু দেখা যায় এল্ডারলি, যাদের হচ্ছে ফ্যামিলিতে প্রবলেম আছে, হিস্ট্রি আছে, ম্যাটারনাল হিস্ট্রি আছে এরকম ডাউনের, তারা হচ্ছে গিয়ে দেয়। আহ আমি করেছিলাম আমার সেকেন্ড বেবির সময়, কারণ হচ্ছে আমি ওই রেডিয়েশন এক্সপোজার ছিলাম, তো আমি খুব টেনশনে ছিলাম যে কিছু একটা যদি হয়, এই জন্য আমি করেছিলাম, সেটা মনে পড়ছে। এরকমই 11-12 সপ্তাহ থেকে করছিলাম, বাট আলহামদুলিল্লাহ ভালো আসছে। তো যাই হোক, তো ওইখানে হচ্ছে গিয়ে করে, ওইখানে স্যাররা করে, আজিজ স্যার করেন। আর এখন তো হচ্ছে কি, এখন হসপিটালে তো, কর্পোরেট হসপিটালে অনেক কিছুই করা যায়, এটা বললে করা দেয় আর কি ওরা। তবে আমাদের হচ্ছে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং এগুলা করলেও রিপোর্ট আমাদের এখান থেকে আসে না, রিপোর্ট বাইরে থেকে আসে। কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যামনিওসেন্টেসিস, এগুলার রিপোর্ট হচ্ছে গিয়ে আসে না। অ্যামনিওসেন্টেসিস আমাদের দেশে খুব একটা হয় না, বা পেশেন্ট বাইরে পাঠায় দেয়, আইদার ইন্ডিয়াতে যায় অথবা হচ্ছে গিয়ে আপনার সিঙ্গাপুরে গিয়ে করে। যাদের একদম প্রিভিয়াস বেবির অটোজোমাল রিসেসিভ আর এক্স লিঙ্ক রিসেসিভ কোনো সিনড্রোম ছিল, বাস করে হচ্ছে কি আপনার সেক্স ডিটারমিনেশনের জন্য, কারণ বিকজ উই নো দ্যাট এক্স লিঙ্ক রিসেসিভ সিনড্রোমে আপনার ফিমেল বেবি হলে কোনো সমস্যা নাই, এই জন্য এত আর্লি তো আপনাকে অ্যানোমালি স্ক্যান করতে করতে তো ওরা অনেক বড় হয়ে যাবে বাচ্চা। সো অ্যামনিওসেন্টেসিস করে হচ্ছে গিয়ে 15 উইকসে, 15 উইকসে করে ওটা হচ্ছে গিয়ে সেক্স ডিটারমিনেশন করে, যদি মেল বাচ্চা হয় আইদার টার্মিনেশন করতে বলে, কারণ এটার যে ট্রিটমেন্ট, উই ক্যানট এফোর্ড দ্যাট, ওটা কি ট্রিটমেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভ এর ট্রিটমেন্ট করতে গেলে লাখ কয়েক কোটি টাকা খরচ হয়ে যায়, ঠিক আছে? আমি একটা পাইছি এরকম, এই জন্য বলতে পারতেছি। ও বাচ্চা হয়েছে গিয়ে আপনার ব্যাংককে সামিটে ভেজে, এবং এই বাচ্চা এখন পর্যন্ত পাই করে নাই, মানে ওদের একদম আলাদা, পুরা একদম সেট আপ আলাদা। বাচ্চা কোনো ইনফেকশন হতে পারে, কারণ বেসিক্যালি ওদের তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হয়, এক্স লিঙ্কে হচ্ছে কি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হয়। তো এটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করছে, বাট দ্যার ইজ এ 50-50 চান্স বলে দিছে। যদি কারো মানে যাকে জাস্ট ইনফরমেশনের জন্য বলতেছি, সামিটিভেস ইজ আ ভেরি গুড হসপিটাল, এটা ব্যাংককের। এই সামিটিভেসটা হচ্ছে কি আপনার রিসার্চ হসপিটাল, সামিটিভেসের একটা বেবিদের জন্য আলাদা পেডিয়াট্রিক হসপিটালই আছে আলাদা। তো ওইখানে হচ্ছে কি কিছু করে এখানে, মানে যদি কেউ সাউথ এশিয়ান রিজনে কমের মধ্যে করতে চায়, আদার দেন কানাডাতে হয়, অস্ট্রেলিয়াতে হয়, ইউকেতে হয়, এইসব জায়গায় হয়। কই ছিলাম? আচ্ছা, তাহলে হচ্ছে যদি সবকিছু বাড়ে,
মানে সবকিছু কমে, ইনহিবিন আর হচ্ছে বিটা HCG যদি বেড়ে যায়, দ্যাট মিনস ইটস ডাউন সিনড্রোম। যদি সবকিছু কমে যায়, ইট মিনস আইদার পাতুজ অর এডওয়ার্ড সিনড্রোম। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন আসেন সবকিছু কমা